নিজের হাতে বানানো জিনিসের মজা আলাদা। আজকে ছোট বাঁশের ঘরের ফ্রেমটা রং করা শেষ করলাম। শুরুটা ছোট হলো, স্বপ্নটা বড়। আজকে বানালাম বাঁশ দিয়ে ছোট্ট একটা ঘর। কেবলমাত্র ফ্রেমটা তৈরি হয়েছে, দেখে মনে হচ্ছে না আজ তো একটা ঘর তৈরি হয়ে গেছে। আজকে নিজের হাতে বানানো এই বাঁশের ঘরের ফ্রেমটা রং করব। অনেকে হয়তো প্রশ্ন জাগতে পারেন যে এই ফ্রেমটা বা এই ঘরটা আমি কি করব, কি রাখবো। অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। এখন কথা বলবো সফটটেক কম্পিউটার সলিউশন প্রতিষ্ঠানকে নিয়ে। এখানে শুধু ল্যাপটপ, ডেস্কটপ বা প্রিন্টার রিপেয়ার করা হয় না, বরং নতুন সেকেন্ড হ্যান্ড ল্যাপটপও বিক্রি করা হয়। এখানে প্রিন্টারের কালিও পাওয়া যায়, প্রয়োজন অনুযায়ী প্রযুক্তি ইনস্টলেশন এবং সার্ভিসও করা হয়। সবকিছু এক ছাদের নিচে, একদম কমপ্লিট সলিউশন। অনেকে আছেন শখের ল্যাপটপটাকে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে মেরামত করাতে চান, তাদের জন্য এটি একটি আদর্শ একটি প্রতিষ্ঠান। আমি তো সবসময় এখানে ল্যাপটপ প্রিন্টার সারাই, আপনারা চাইলে এখানে নিয়ে আসতে পারেন এবং সরাসরি সেবা নিতে পারেন। এই দোকানের অ্যাড্রেস হচ্ছে কুশমুন্ডি জামবাড়ি লোকনাথ মন্দিরের অপোজিট। তাছাড়া স্ক্রিনে যোগাযোগ নাম্বার দেওয়া রইলেও চাইলে যোগাযোগ করে আসতে পারেন। আজকের ভিডিওটা একটু আলাদা, প্রতিদিন যা দেখেন আজ সেটা না। ভিডিওটা শেষ অবধি দেখুন। চলুন ভিডিওটা শুরু করে। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন? এই যে দেখতেছেন ফ্রেমটা আমি নিজের হাতে রং করতেছি, কয়েকদিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। আর আমি ভাবতেছি এরকম বাঁশের তৈরি ঘরে কি পালন করা যায়। আমি তো একটা জিনিস ঠিক করেছি, আপনারা কমেন্টে জানান। আমার ভাবনার সাথে যদি আপনার কমেন্ট মিলে যায় তাহলে আমি অবশ্যই সেই প্রাণীটি পালন করব। অনেকে হয়তো ভাবতে পারেন ছোট্ট একটা বাঁশের ঘর বানাতে বুঝি অনেক সময় লাগে, কিন্তু আমি মোশারফ ফাঁকির কাজ করি না। যেই সময়টা পাই সেই সময়টা কাজে লাগে। সকালে যেই সময়টা পাই সেই সময়টা চুরি করে একটু একটু করে বানাচ্ছি এই ঘরটা। মনের মতো করে বানাবো। এখন হয়তো দেখতে ভালো লাগছে না বা সুন্দর লাগছে না দেখতে, তবে যখন ফিনিশিং হবে আমার মনে হয়, আশা করি আপনারা এটা পছন্দ করবেন। এদিকে সকাল সকাল আকাশ আবার মেঘ করেছে, যদি বৃষ্টি হয় তাহলে এই রং গুলো শুকাবে কেমন করে। আমি রং লাগাচ্ছিলাম আর আমার ভাতিজা আমান আমার কাজে হেল্প করেছিল। আর আমি একটা বিষয় লক্ষ্য করলাম, আমার মনে হয় রং করতে চায়। আর ছোট বাচ্চারা তো জানেন তো একটু নটখট হয়, তাই রঙের কটুয়াটা ওকে দিয়ে আর ব্রাশটা ওর হাতে তুলে দিলাম। ও তো সেই মনোযোগ সহকারে রং। আকাশ মেঘলা ছিল, এক দুই ফোঁটা করে বৃষ্টি শুরু হয়ে গেল, তাই আমি ফ্রেমটা একটু সরিয়ে রাখলাম। কয়েকদিন আগে যে চালুটি মাংস বিক্রি করা একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে অনেকে আমার মেসেঞ্জারে মেসেজ করেছিল আমাকে আগে কেন বলেনি, আমিও নিই। অনেকে এখনো সেই ভিডিও দেখে মেসেজ করছে আমাদের এদিকে বিক্রি করতে নিয়ে আসেন। সেই ভিডিওটা দেখে আমাকে মেসেজ করতেছেন, এটা আমার কাছে সত্যি অনেক আনন্দ। যারা আমাকে মেসেজ করছে তাদের উদ্দেশ্যে বলে, ওটা আমার একটা পরীক্ষামূলক ভিডিও ছিল, আমার ওটা বিজনেস করার আইডিয়া ছিল না। তো ইনশাআল্লাহ আগামীতে যদি আমি পারি তো অবশ্যই সেই ব্যবসাটা শুরু করার চেষ্টা করবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাই। আমার একটা ব্ল্যাক কাপড়ের দরকার ছিল, অন্য কোনো দোকানে পাচ্ছিলাম না, তাই এখন আসলাম আমাদের গ্রামের হাফেজ সাহেবের দোকানে, মানে মামুনদার দোকানে। সাদা সিধা মানুষ, কিন্তু দোকানে রেখেছে অনেক দরকারি জিনিস, যেমন বোরখা, ইসলামিক বই, বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর কাপড়, এর সাথে আয়ুর্বেদিক চিকিৎসাও দিয়ে থাকে। যাই হোক, সাদিয়া স্টোর থেকে কাপড় কিনে চলে আসলাম আমি বাড়িতে। যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন, নতুন হয়ে থাকলে দয়া করে আমার চ্যানেলটি ফলো করে রাখবেন। ইনশাআল্লাহ আমি পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আচ্ছা, একটা জিনিস মনে করেন তো, ছোটবেলা যখন ছোট ছিলেন মা কি আপনাদের কখনো এই সুইতে সুতা লাগাতে দিয়েছিল? এখন আজকে আমার মনে হচ্ছে ছোটবেলা সত্যি কেন মা আমাকে সুতা লাগাতে দিত। আমার এক ভাই আমাকে বলেছে লুঙ্গি পরে ভিডিও করো। আমি যখন এই পর্দাটা সিলাই করছিলাম আর সাইপাজ বুড়ির মতো হাঁটছিল, আমি কিছু বুঝতে পারতেছিলাম না। পরে বুঝতে পারলাম আমি যে একটা কন্টেন্ট করেছিলাম আমার শেষ বয়সটা কেমন কাটবে, আর সেখানে আমি বুড়া সেজেছি আর আমি সেখানে ঠিক লাঠি নিয়ে এইভাবে হাঁটছিলাম। সে আমাকে সেটাই বুঝাতে চাইছিল। যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন।